ওকে, তাহলে আমরা একটু Amazon এ গেলাম। সো এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এখান থেকে এখন আমি কি করব? আমি এই ডেটাগুলোকে আসলে এক্সপোর্ট করব। সো শুধুমাত্র এই কিওয়ার্ডের জন্য না, আমি হয়তো আরো কিছু কিওয়ার্ড লিখে সার্চ দিব। তো সেইগুলোর আমরা দেখব হচ্ছে যে সার্চ ভলিউম কত, এই যে এগুলো দেখব আমরা, এবং এটা আমার যেই প্রোডাক্ট এটার সাথে রিলেভেন্ট কিনা, এটা হচ্ছে স্টেপ 1। হুম, হুম। ওকে, আমি একটু সার্চ দেই। ধরুন টি-শার্ট লিখে আমি একটু যদি সার্চ দেই, তাহলে আমরা আরো কিছু কিওয়ার্ড পাবো। এখানে আসলে কমনলি ওইটার সাথে ম্যাচ করে যে কিওয়ার্ড আছে, ও কিন্তু সেগুলো দেখাবে আমাকে। So, এই যে মেন্স, ওমেনের জন্য চলে আসছে। তো আমাদের তো আসলে হুম, ওমেন হুম। টার্গেট না। ধরেন আমরা এইটা দিলাম, দেখিও কি করে। ওকে, বহুত কিছু চলে আসছে, আমরা এটা ডাউনলোড করি। আমরা হুম। আগেরটাতে চলে যাই, চলে গেলাম। তো আমি একটু অন করলাম। সো এইখান থেকে এখন আমরা দেখব, প্রথমত যেটা দেখব, কিওয়ার্ড গুলো দেখব যে আসলে আমার যেই প্রোডাক্ট এটার সাথে কিওয়ার্ড গুলো যায় কিনা। আমি প্রথমে এইগুলো দেখবো এবং মিলাবো সার্চ ভলিউমের সাথে, হ্যাঁ, কম্পিটিশনের হুম, সাথে মিলাবো। তো এই যে বেঞ্চমার্ক হুম, গুলো, এগুলো আমরা ফলো করে আমরা কিওয়ার্ডের একটা শর্ট লিস্ট করব। এটা হচ্ছে স্টেপ 1। হুম। স্টেপ 2 তে, আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করব। ধরুন আমরা আছি এখানে। আচ্ছা, আরেকটা কাজ করব। স্টেপ 2 তে হচ্ছে আমার এইখানে ডেটা আছে, এটা আমি ডাউনলোড করব। রাইট, এই যে এটা। রাইট, রাইট। এটা এটা বেশি। ডাউনলোড হুম। করে আমি আমাকে দেখতে হবে যে আসলেই আমার যেই প্রোডাক্ট এগুলো আমার অলরেডি অ্যাড চালানো আছে। তো এই লোকজন যারা অডিয়েন্স আছে তারা কি লিখে সার্চ করে এগুলা পাচ্ছে। আমি একটু ভুল করেছি, আমি একটু ব্যাকে আসি। আমি একটু ডাউনলোড করে ফেলি এখান থেকে। এই যেটাতে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাওয়ার আসলে কথা। তো যখন ডাউনলোড হয়ে গেলে তখন আমি এটা ওপেন করব। ওকে। এটা হচ্ছে ওপেন হয়েছে। এগুলোকে আমরা ফিল্টারিং করে নিব যে ধরুন এখানে আমরা ফিল্টারিং করলাম যে যেই কিওয়ার্ড গুলোর যেগুলোর সার্চ ভলিউম বেশি আমরা সেইগুলো নিব। মোটামুটি ধরুন আমরা, শর্ট করলেই তো হয়। হ্যাঁ আমি শর্ট করছি। এই যে এইটাই হচ্ছে শর্টিং এর। ধরুন মোটামুটি আমরা নিলাম যে যেগুলো এই যে এটার উপরে আছে, 500-র উপরে আছে আর কি। এগুলো আমরা নেই, দেখি আসলে কি এখানে বহু ডেটা। সো আমাদের হচ্ছে এখান থেকে আমরা শর্ট করবো। আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আর কি, জাস্ট ইটস ফর আমাদের দেখার জন্য যে আমরা কাজ কিভাবে করি। তো এইখানে দেখুন আমাদের সাথে কোনগুলো যায়, শুধু ইমপ্রেশন দেখলে হবে না, ক্লিক দেখলে হবে না, আমাদেরকে আরো কিছু জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে এটার সিপিসি কত। মানে একটা ক্লিক করলে, তাই না? হ্যাঁ একটা ক্লিক করলে আসলে যাবে কত, এটা একটা ব্যাপার আছে। তো এইটার, এই যে ব্ল্যাক পোলো ওকে। শার্ট মেন, এটার কিন্তু ইমপ্রেশন বেশি, ক্লিকও ভালো হয়। সিটিআর হচ্ছে এত, সিটিআর কিন্তু খুব একটা বেশি না, কিন্তু কস্ট কিন্তু বেশি, এটা একটা ব্যাপার। আবার দেখুন আর, হ্যাঁ, এটা হ্যাঁ, আরেকটা কিওয়ার্ড, এটা হচ্ছে এই যে এটার কিন্তু ইমপ্রেশন ভালো, ক্লিক রেট অতটা ভালো না, কিন্তু ক্লিক থ্রু রেট বেশি ভালো না, কিন্তু আমার সিপিসি কিন্তু কম। তো এই যে হুম, ক্যালকুলেশন গুলো, এগুলো আমাদেরকে করতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে আমাদের আসলে একোস কত। এইটার কিন্তু একোস হচ্ছে 24%। আর আমি যেটা দেখলাম এটা হচ্ছে, যদিও একটা ক্লিক হয়, এটার একোস হচ্ছে 2 পয়েন্ট সামথিং আর কি। সুপার। হ্যাঁ। হুম, হুম, তো এই যে এই বিষয়গুলো মেজার করে হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তার মানে কি? তার মানে আমি এটা নিতে পারি, কিন্তু আমি যদি এটা নেই তাহলে আমার এটা সিপিসি কমিয়ে দিতে হবে। হুম? হুম, আর এটা যদি আমি নেই, ইটস ওকে। আর এটাতে আমার ক্লিক হলে এটাতে সেল হবে, খরচও কম হবে। আবার ধরুন হুম, আমি হুম, এটাও নিতে পারি, কিন্তু এটা যখন আমি নিব তখন হচ্ছে আমার এখানে সিপিসি কমাতে হবে। কারণ এটা নিশ্চয়ই এটার বেশি। ইমপ্রেশন বেশি হবে মানে হচ্ছে এটা বেশি শো করবে মানুষের কাছে। সার্চ ভলিউম বেশি।
তো এই যে স্ট্যান্ডার্ড গুলো এগুলো ফলো করে হচ্ছে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব। তো কি আমরা দেখব? আমরা দেখব যে সিপিসি কেমন, সার্চ ভলিউম কেমন এবং হচ্ছে একুস টা আসলে কেমন। তো যদি একুস বেশি হয় আমরা সিপিসি তে গিয়ে আমাদেরকে কমিয়ে দিতে হবে। আর সিপিসি যদি কম থাকে ইটস ওকে এবং আমরা সবসময় যেগুলোর একুস কম ওইগুলো নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি একটু সার্চ ভলিউম ভালো থাকলে আমাদের জন্য ভালো। তো এইগুলা রাইট। করে হ্যাঁ, এইগুলা করে ধরেন আমরা ১০০ টা কিওয়ার্ড সিলেক্ট করে ফেলেছি। হ্যাঁ? যেগুলোর সিপিসি মোটামুটি, যেগুলোর একুস কম এবং যেগুলার ক্লিক থ্রু রেট ভালো। তো করে আমরা এখন কোথায় আসবো? এখন আসবো হচ্ছে আমরা ক্যাম্পেইন এ। না আমি যেই আমি আমার প্রসেসটা বর্ণনা করছি। তো আমি ক্যাম্পেইন এ চলে আসলাম। এই যে এটা হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজার। তো এইখানে আমরা ২ টো ভাবে ক্যাম্পেইন রান করতে পারি। একটা হচ্ছে অটোমেটেড। মানে আমার কিওয়ার্ড কিছু সেট করতে হবে না। আমি এই যে অ্যামাজনের সিস্টেম এটার উপরে আমার যে অ্যাড তাকে ছেড়ে দিব। তখন ও হচ্ছে আমার যে রোজলি তুমি মিউট। রোজলি, জি, জি ভাইয়া। ঠিক আছে? এই পর্যন্ত তোমার হিলিয়াম 10 কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যানালিসিস। হ্যাঁ ভাইয়া, আমি হিলিয়াম 10 ইউজ করতে পারি নাই। আমার ঝামেলা হচ্ছিল। সো মানে আমি ডিটেইল পেয়েছি আরকি, বুঝতে পেরেছি। মুনির ভাই কন্টিনিউ করেন। ওকে, আমরা এখন চলে আসলাম ক্যাম্পেইন সেটআপে। এখানে একটু ফিল্টারিং করে রেখেছি আমি অ্যাক্টিভ ক্যাম্পেইন গুলোর জন্য। তো এইখানে কিছু ব্যাপার আছে যে আমি ফিল্টার করে এখানে বের করে ফেলতে পারি যে আমার অ্যাক্টিভ কোনগুলো, আমার হচ্ছে ইনঅ্যাক্টিভ কোনগুলো। এইখান থেকে হচ্ছে এগুলো আমরা করতে পারি এবং হচ্ছে ক্লিক এই অনেকগুলো আমরা এখানে হচ্ছে ডাইমেনশন অ্যান্ড মেট্রিক্স কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সো এই ব্যবস্থাটা এখানে আছে এবং আমরা যদি চাই তাহলে এই যে এখানে আমাদের কলামে গিয়ে আমরা এইখানে এই জিনিসগুলো এড করতে পারবো। এই যেখানে যদি আমরা যাই তাহলে আমরা কি চাই আমাদের রিপোর্টে সেগুলো আমরা দেখতে পারবো। তো এটা আলাদা পার্ট। আমরা যদি এখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি তাহলে আমরা একটু ক্লিক করলাম। ক্যাম্পেইন এই যে। হ্যাঁ, আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি। তো এইখানে এই যে ৩ টি টাইপ ক্যাম্পেইনের স্পন্সরড প্রোডাক্টস হচ্ছে সার্চ, লোকজন সার্চ করবে এবং কিওয়ার্ডের উপর বেস করে অ্যামাজনের সিস্টেম ওই রেজাল্টগুলো দেখাবে। সেকেন্ড হচ্ছে স্পন্সরড ব্র্যান্ড। আমি এইখানে কি করব? ব্র্যান্ডের আমার কাইন্ড অফ ডিসপ্লে যেখানে হচ্ছে ধরেন ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখাবে। আমার এখানে দেখাবে হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট আর এইখানে দেখাবে হচ্ছে আমার ব্র্যান্ড শো করবে, নিচে থাকবে হচ্ছে ওকে, প্রোডাক্ট। ওকে, আমরা একটু ইয়েতে যাই, একটা এক্সাম্পলে চলে যাই। ওকে, আমরা একটু কন্টিনিউ। অবশ্যই এক্সাম্পল দরকার নেই, আমাদের জন্য দরকার নেই, সরি। ওকে। ফাইন। আর এটা হচ্ছে ডিসপ্লে, একবার ডিরেক্ট ডিসপ্লে। ডিসপ্লে অ্যাড হচ্ছে আমরা ভিডিও দিতে পারি, আমরা ক্রিয়েটিভ দিতে পারি। ক্রিয়েটিভ মিনস হচ্ছে আমরা ইমেজেস দিব এবং সেইগুলো দিয়ে হচ্ছে আমরা ক্যাম্পেইন রান করতে পারি এবং এইখানে ডিসপ্লে অ্যাডে হচ্ছে আমরা রিটার্গেট করতে পারি। যে এখানে কি বলছে ড্রাইভ ডিসকভারি অ্যান্ড লয়ালিটি, অর্থাৎ কাস্টমার আমাদেরকে ডিসকভার করবে, আমরা তাদেরকে রিটার্গেট করব, যারা কেনেনি তাদেরকে আবার আমরা কেনাতে পারবো এবং এখানে লয়ালিটির একটা ব্যাপার আছে। ধরুন একবার কিনেছে তাকে আবার রিটার্গেট করব, যখন সে আমার কাছ থেকে আবার কিনবে তার মানে তখন হয়ে গেল হচ্ছে কাস্টমার লয়ালিটি। তো এই ব্যাপারটা চলে আসে। তো আমরা এখন যেটা রান করছি সেটা হচ্ছে এই যে এইটা যে লোকজন যেন আমাদেরকে কিওয়ার্ড দিয়ে সার্চ করে খুঁজে পায়। তো আমরা কি করব? এখন একটা ক্যাম্পেইনে ক্লিক করলাম। আমরা আসলে ফাইনালি ক্রিয়েট করব না, বাট আমরা দেখছি যে কাজ করে আমরা কিভাবে। ক্রিয়েট করব, আচ্ছা, আমরা ক্রিয়েট করব। ওকে, উই আমরা উইল ক্রিয়েট ডু ইট। করি তাহলে। ঠিক আছে। হ্যাঁ। তো ধরুন আমরা একটা নাম দেই ক্যাম্পেইনের সুন্দর করে। এই অ্যাড গ্রুপটার নাম আমরা আসলে কি দিতে চাচ্ছি? ধরুন আমরা ওকে, অ্যাড গ্রুপের নাম আমরা দেই, এটার নাম, এটাকে আমরা অ্যাজ স্কেজুলিং অ্যাড করব। টি-শার্ট দিচ্ছ তো? ওকে, টি-শার্ট ইভিনিং, টি-শার্ট আফটারনুন দাও। ওকে, ওকে। তো এইটা যখন আমরা আসলাম এইখানে কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে এইখানে আমার প্রোডাক্ট, যে প্রোডাক্ট আমি দিতে চাই সেই প্রোডাক্টে আমি অনেকগুলো ভাবে বের করতে পারি। প্রোডাক্টের নেম লিখতে পারি, অ্যাসিন লিখতে পারি অর এসকিউ দিয়ে আমরা হচ্ছে সার্চ করে বের করতে পারি। এখন আমি সহজ করার জন্য আমরা সার্চ দেই হচ্ছে টি-শার্ট লিখে আমরা একটু সার্চ করলাম। তো আমরা এটা ইন্টার যদি দেই তাহলে হচ্ছে আমরা কি দেখব? এই যে টি-শার্ট গুলো দেখুন আমাদের কিন্তু চলে আসছে। ওকে? তো আমরা সিলেক্ট করে ফেলি ভাইয়া। তাই তো? এখান হ্যাঁ। থেকে
আমরা সিলেক্ট করলাম যে এইটা আমরা যেটিকে অ্যাড করতে চাচ্ছি অ্যাড অল অন দিস পেজ দিয়ে দাও। ওকে। না এগুলা সবই কি আমরা করব টার্গেটেড? হ্যাঁ, সবই টার্গেটেড ওকে, করে ওকে। দিব। তাহলে আমরা যদি এইটা দেই তার মানে এখানে যা আছে সব চলে আসবে আরকি। সবই তো টি-শার্ট। হ্যাঁ, সবই এখানে কোনো মাল্টি প্যাক তো নাই এখানে। মাল্টিপ্যাক না, এটা তো না, মাল্টিপ্যাক প্রাইস নেই। দেখুন না, মাল্টি প্যাক নাই এখানে। মাল্টিপ্যাক নাই। প্রাইস ওকে, মাল্টি প্যাক নাই। সবই সিঙ্গেল প্যাক। হ্যাঁ, ওকে। ঠিক আছে। এখানে এখন That's আমরা আসি টার্গেটিং এ। তো টার্গেটিং আমরা যে এই যে এত কিওয়ার্ড রিসার্চ করলাম, অ্যানালাইসিস করে আসলাম, তো এখানে দুটো পদ্ধতি আছে এই ক্যাম্পেইনটা রান করার ফর স্পন্সরড প্রোডাক্টস। একটা হচ্ছে অটোমেটিক টার্গেটিং। এখানে বলেই দিয়েছে যে Amazon will target keywords and products that are similar to the product in your ad. এখন আমি যদি এটা সিলেক্ট করি আমার আসলে এখানে আর নিচে গিয়ে তেমন কোনো কাজ নেই নাই। আসলে। অ্যামাজনই আসলে এটা রেসপন্সিবিলিটি নিবে এবং আমার প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের টাইটেল এইটার উপর বেস করে সে অ্যাড ক্রিয়েট করে মানুষকে দেখাবে। ওই সার্চ ইনটেন্টের উপর নির্ভর করে। হুম। তো আর যদি আমি ম্যানুয়ালি দেই তার মানে এটা হচ্ছে আমার কন্ট্রোল। অ্যামাজনের আর কোনো এখানে কন্ট্রোল নেই। তো এইখানে কি করতে হবে আমার? আমি হচ্ছে এই যে কিওয়ার্ড দিয়ে সেট করতে পারবো অর প্রোডাক্ট টার্গেটিং আমি এখান থেকে করতে পারবো। যে বলছে চুজ স্পেসিফিক প্রোডাক্টস, ক্যাটাগরিজ, ব্র্যান্ডস অর আদার প্রোডাক্ট ফিচার্স টু টার্গেট ইউর অ্যাডস। বাট আমরা এটা আসলে করব না। আমাদের এখনকার গোল হচ্ছে আমরা কিওয়ার্ড টার্গেটিং এ যাব। হুম। তো কিওয়ার্ড টার্গেটিং আমরা যখন আসলাম এখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে এই যে সাজেস্টেড, হ্যাঁ? এটা হচ্ছে এই যে আমাকে দেখাবে আমি কি আসলে বোর্ড ম্যাচে রাখবো, ফ্রেজ ম্যাচে রাখবো নাকি এক্সাক্ট নাকি সবগুলোই। আর নিচে আমাকে আমি যে কিওয়ার্ডগুলো আমি যে প্রোডাক্টস গুলো সিলেক্ট করেছি এইটার উপর বেস করে অ্যামাজনের সিস্টেম আমাকে কিছু কিওয়ার্ড এখানে দেখাচ্ছে যে তুমি এইগুলোও কিন্তু ইউজ করতে পারো তুমি যে কিওয়ার্ড রিসার্চ করেছো সেইগুলোর পাশাপাশি, অথবা তুমি এইগুলোও দিতে পারো। ওকে। ওকে। তো ধরুন আমরা কি এখান থেকে নিতে পারি? আমরা চাইলে এখান থেকেও কিছু নিতে পারি। যেমন মেন্স পোলো শার্টস, এটা কিন্তু পোলো শার্ট বাট আমাদের হলো টি-শার্ট। আমাদেরকে বুঝতে হবে আমাদের ইনটেন্ট কি। টি-শার্ট মেন ইউকে এটা আমরা নিতে পারি বাট এক্সাক্ট ম্যাচে নিব আমরা। এই যে এইখানে হচ্ছে আমরা এক্সাক্ট করে দিব। টি-শার্ট মেন ইউকে আমরা এটা নিলাম, হ্যাঁ? এরপরে যদি আমরা আসি তাহলে মেন্স পোলো এটা আমাদের প্রোডাক্টের সাথে রিলেটেড না। মেন্স লং ওই যে প্লেন টি-শার্ট। মনির ভাই, জি, একটা একটু নো হাউ ছিল। জি বলুন। আচ্ছা, আমরা যদি এখানে এক্সাক্ট কাইন্ড অফ আমরা কি যেন নিলাম? মেন্স Exact. টি-শার্ট, রাইট? রাইট। আমি জাস্ট বুঝতে চাচ্ছি, মানে আমার আসলে একেবারেই আইডিয়া নেই এটাতে। তো আমি যদি এক্সাক্ট ম্যাচ এটা নেই এবং কেউ যদি এটার সাথে কোনো একটা ফর এক্সাম্পল ক্যালভিন ক্লেইনের একটা নাম এড করে বাকি আমার এই কিওয়ার্ডটা দিল। আ সেই ক্ষেত্রেও তো সে এটা পাচ্ছে। আসলে সেক্ষেত্রে সে পাচ্ছে না। কেন জানেন? সে পাচ্ছে যদি ওই কিওয়ার্ড লিখে সার্চ করে। ওকে, আপনার এটা একটু ক্লিয়ার করার জন্য আমি একটু এই যে এইখানে চলে আসি। আপনি যেটা বলছেন ওইটা হচ্ছে কাজ করবে অনলি ফর বর্ড ম্যাচ, হ্যাঁ? অর ফ্রেজ ম্যাচ। ওকে। সেখানে হচ্ছে যেকোনো একটা ফ্রেজ মিলে গেলে সে হচ্ছে ওই ইনটেন্ট এর জন্য ওইটাকে শো করবে। কিন্তু আমি যখন এক্সাক্ট এ চলে আসবো তার মানে কন্ডিশন হচ্ছে ওইটাই হইতে হবে। আর আমি যখন ফ্রেজ ম্যাচে আসবো তখন হচ্ছে অর। ধরেন হচ্ছে আইদার ব্লাক টি-শার্ট অর টি-শার্ট মেন। যেকোনো একটা রাইট, ফ্রেজ ম্যাচ করলে চলে আসবে। আর আমি যখন বোর্ডে যাব তখন রাইট। ধরেন ব্যাপারটা হচ্ছে আরো অরে চলে গেল। লাইক ব্লাক টি দেখাবে, ব্লাক টি-শার্ট দেখাবে, টি-শার্ট মেন দেখাবে, শার্ট মেন দেখাবে। মানে বুঝতে পেরেছেন ব্যাপারটা কিভাবে কাজ করে আরকি। সো এইখানে ওই যে অ্যান্ড এবং অর এর একটা লজিক আছে। অ্যান্ড মানে হচ্ছে বোথ আপনার হচ্ছে লজিক সত্য হতে হবে। আর অর মানে হচ্ছে আমার যেকোনো একটা যদি সত্য হয় তার মানেই আমি আমার এই কিওয়ার্ডটা ট্রিগার করবে যখন সামওয়ান সার্চ করবে। তো এইটাকে আরো ভালো করে বোঝানোর জন্য যদি আমরা এই যে কিওয়ার্ড যে রিসার্চ করলাম আমরা এটাতে যদি চলে আসি, তো ধরুন মেন্স টি-শার্ট মাল্টিপ্যাক এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এটা হচ্ছে এক্সাক্ট কিওয়ার্ডে যদি আমরা দেই তাহলে এই যে ২৯১০ জন মানুষ মান্থলি সার্চ করে এরাই শুধু দেখবে। এখন আমি যদি এটা এক্সাক্ট মেসে দিই, এখন যদি বর্ড মেসে দেই তাহলে দেখেন ম্যান টি-শার্ট লিখলে মানুষ দেখবে ২৯১০। এটার সাথে যোগ হলো এই যে এইগুলো। তার মানে এইগুলোও কিন্তু এটার পার্ট। এইগুলো এভাবে কাজ করে। এখন আপনি আ যদি আমি আমি
আমি বুঝতে পেরেছি। মানে জি, জি। সরি আমি আপনার ইন্টারাপ্ট করলাম। নো, নো, নো প্লিজ। আমি যেজন্য যে আমার 2nd যে কোয়েরিটা বা আমার ইয়েটা ছিল সেটা হচ্ছে যে মানে আমি তো এক্সাক্ট ম্যাচ দিলাম, রাইট? আমার ম্যাচ করল। আমার হুম। কিওয়ার্ডটা শো করল। আমি আ তো এখানে এতগুলো এখন আমি এই ক্ষেত্রে যদি মানে আমার কিওয়ার্ড যদি কোনো ব্র্যান্ড নেম সহ থাকে, সেক্ষেত্রে আমি যদি আমার শুধু ব্র্যান্ড নেম টুকুকে আমি যদি আ নেগেটিভ আ কিওয়ার্ডে রাখি, হ্যাঁ? আর আমার কিওয়ার্ড যদি ব্রড ম্যাচ হয়, সেক্ষেত্রে কি এটা কি এক্সক্লুড হয়ে যাবে? আচ্ছা, আপনি একই সাথে ধরুন আমরা ওই সিস্টেমকে বলছি। এটা হতে পারে হোয়াটএভার Google or Amazon মানে যেকোনো সিস্টেম হতে পারে। আমরা ধরেন the same logic is same. হ্যাঁ, লজিক সেম। আমরা ওকে, আমরা ওকে, একই সাথে ওকে, তাকে ফাইন, বলছি ফাইন, ফাইন। আচ্ছা আমি I got it. আচ্ছা আমরা Got it ভাইয়া। আচ্ছা ওকে, ওকে, ওকে। তো ওকে, আপনি তো ওকে, সরি। বুঝতেই পারছেন গট যে ইট একই হ্যাঁ। সাথে আমরা যদি না, আমি বুঝতে পেরেছি। আমি হ্যাঁ, ওটার I got it মানে ভাইয়ার পয়েন্ট পেয়েছি। ওকে, ওকে, ওকে। আপনি কন্টিনিউ করেন। ওকে জি। তো আমরা দেখুন এখন হচ্ছে এই যে এগুলো আমরা আসলে নিব না। জ্যাক অন জন্স টি-শার্ট এটা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড, হ্যাঁ? তো আমরা এখানে যাবোই না। আমরা নিব যদি দেখি যে সার্চ ইন টার্মস এ চলে আসছে তখন হচ্ছে আমরা ওইটাকে অন্যভাবে নিব। বাট আমাদের এখন যেটা গোল যে টি-শার্ট রিলেটেড কিওয়ার্ড আসলে আছে কিনা? মেনস টি-শার্ট লার্জ। আমাদের কি আসলে লার্জ টি-শার্ট আছে কিনা এটা দেখতে হবে যে এই প্রোডাক্ট গুলোর সাথে আছে কিনা? যদি না থাকে ভাই নেওয়ার দরকার নাই। তাহলেই আমাদের রিস্ক। মানে পয়সা খরচ বেশি হবে, হ্যাঁ? কারণ ওরা এসে ঘুরে যাবে, আমাদের লার্জ পাবে না। তখন হচ্ছে ওইটাও এড তো শো করবে। খরচ কিন্তু বাড়বে। ওকে, ভাই বলছিলেন প্লেইন টি-শার্ট আমরা ওইটা নিয়েছি। এরপরে ধরুন মেইন আচ্ছা, এখন হ্যাঁ, আরেকটা মেজর ফাইন্ডিং ওকে, দেখো, ডান দিকে বড় করে কিন্তু দিয়ে দিছে অ্যামাজন সাজেস্ট দিছে প্রোডাক্ট লিস্টিং কোয়ালিটি। ওকে, রাইট। লো ক্লিক পটেনশিয়াল। সো ইটস আ ট্রিক অফ অ্যামাজন, হ্যাঁ? এইটা কেন সে করছে? এটা সে করছে হচ্ছে তার ধান্দা তো ভাই টাকা খরচ নেয়া। বাড়ানো, পয়সা। আপনার পয়সা হ্যাঁ, সে কিভাবে কাটতে পারে? মানে আপনার অ্যাকাউন্টে পয়সা আছে মানেই সে হচ্ছে Google এটা করে। বলে যে তোমার হুম, পিপিসি কাজ করছে না, তুমি পারফরম্যান্স ম্যাক্স এ যাও। পারফরম্যান্স ম্যাক্স এ গেলে সবকিছু কভার করে। ডিসকভারি কভার থেকে করে। শুরু করে ডিসপ্লে পর্যন্ত সব কভার করে। তখন হচ্ছে ওইখানে পয়সা কিন্তু মানে কয়েক 5x বেড়ে যায়। তো ব্যাপারটা এরকম। রাইট। তো ও এগুলা দেখাবে। আমরা হচ্ছে একটা সেট করব। এরপর আমরা তো প্রতিদিন এইটাকে অপটিমাইজ করে আমাদেরকে সামনে আগাতে হবে। এখন আমরা যেভাবে করছি হ্যাঁ, রাইট। রাইট। তো এখন দেখেন এই শর্ট স্লিপ এইটা হচ্ছে আমরা নিতে পারি। আমরা কিন্তু এক্সাক্ট এ দিয়েছি। এই যে এক্সাক্ট এ আছে আমাদের। তো আমরা ধরুন আমরা এটাও আচ্ছা, নিলাম। হ্যাঁ। এইখানে আমরা যেটা করতে পারি হাসান, হ্যাঁ সরি, কারণ আমি এটা বেশি লেন্দি টিউটোরিয়াল না, এটা জাস্ট ফর ওভারভিউ এর জন্য, ওকে, হ্যাঁ। ওকে। আমি আর শেষ করে দিচ্ছি ভাই। জি প্লিজ গিভ ইউর রিকমেন্ডেশন। ওকে, সো এইখানে যেটা আমরা করি যে যদি ইনিশিয়ালি একটা ক্যাম্পেইন আমরা সেট করি, সো লেটস সে আমরা একটা ক্যাম্পেইন এটা চালাইছি ব্রড ম্যাচ বা ফ্রেজ ম্যাচ দিয়ে, এক্সাক্ট ম্যাচ ভুলেই গেলাম, ঠিক আছে? ওকে, তো আমরা যখন এটাকে অপটিমাইজ করব তখন আমরা কিন্তু স্লোলি এক্সাক্ট ম্যাচে আসবো। প্রথমে আমার একস 120% হোক, 200% হোক, কারণ বাজেট তো কম, $20 $25, রাইট। হ্যাঁ ওইটা নিয়ে লার্নিং এর জন্য আমাদের কোনো সমস্যা নাই, ওই বাজেট আমরা দিয়ে দিচ্ছি। তারপরে তারপরে আমরা যেটা করতেছি, যেটা ওই যে রোজলি বললো যে ক্যালভিন ক্লিন টি শার্ট, সো নাও হোয়াট ইজ দ্য বিহেভিয়ার অফ দিস কাস্টমার? এই কাস্টমারটা কিন্তু আমাদের প্রোডাক্ট কিনবে না। সো তখন আমরা এই ব্র্যান্ড গুলাকে যখন ব্রড ম্যাচ বা ফ্রেজ ম্যাচ যেই ম্যাচই থাকুক না কেন, আমরা যদি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে এটা দিয়ে দিই, তাহলে কিন্তু আসলে এই ক্লায়েন্ট গুলি কখনই আমাদের অ্যাড দেখবে না, যে কোনো ম্যাচেই দেখবে না। রাইট। সো ইন দ্যাট কেস আমরা আসলে নিজেদেরকে একটু অপটিমাইজ করে ফেলতে পারতেছি উইথ লেস ওয়ার্ক। আর আমার মনে হয় যে এরকম কিছু লো বাজেটে আমাদের কিছু ক্যাম্পেইন সবসময় অন রাখা উচিত, টু লার্ন অনলি। রাইট। রাইট ভাইয়া। মানে আমরা বেশ কয়েকটা জাস্ট টেস্ট মানে করার পরে আমরা একটা টেড না, আমি বলি রোজলি, কারণ অ্যামাজন ইজ রিয়েলি টু মাচ ফাস্ট এন্ড টু মাচ অ্যাডভান্স প্ল্যাটফর্ম, মানে কম্পিটিশনের মধ্যে এটা কম্পিটিশন অনেক হাই। সো হুম, সো আমরা একটা দুইটা ক্যাম্পেইন সবসময় একটা লিস্টিং এর জন্য রাখবো, যেখানে টু গেট দ্য নিউ থিংস এভরি নিউ ডে। আমরা যখন অপটিমাইজ করে এক্সাক্ট ম্যাচের মধ্যে বসে থাকবো না, আমরা মানে আমাদের ওয়ার্কলোড অনেক হাই হয়ে যাবে, যে আমাদের প্রতিদিন কিওয়ার্ড রিসার্চ করে রিপোর্ট ডাউনলোড করে তো সবকিছু করতে হবে, রেদার দেন উই গো এন্ড গেট ইট ফ্রম অ্যামাজন হিমসেলফ এন্ড
run the second campaign with the recommendation. ওকে, তাহলে আমরা ফার্স্ট ক্যাম্পেইন এটা এইভাবেই যাই, হ্যাঁ? এটা এইভাবেই হ্যাঁ যাই। হ্যাঁ এটাই ভেবে যাই, নো প্রবলেম। উই উইল ফলো ইউর ইনস্ট্রাকশন ফ্রম হচ্ছে না এইখানে আমার ইনস্ট্রাকশন বলে হাসান কিছু নাই, অলওয়েজ ফলো দি বেস্ট রেজাল্ট। ওকে, রাইট। রাইট। বাট আমি হচ্ছে এখানে আমার ইনস্ট্রাকশন বলে জিরো। ইউএস এর ওই যারা অ্যামাজনের পিপিসি এক্সপার্ট ওদের Influencer, হ্যাঁ। যতজনের দেখলাম ওরা কি করে ধীরে ধীরে এক্সাক্টের দিকে যায়। দেখলাম সব এক্সাক্ট। রাইট সব এক্সাক্ট যা আছে সব এক্সাক্ট। মানে সব এক্সাক্ট। there were no phrase match keywords, একটাও ছিল না আর কি। তো ব্যাপারটা এরকম। বাট উই ক্যান গো দেয়ার গ্রাজুয়ালি, হ্যাঁ? আমরা হচ্ছে গ্রাজুয়ালি রাইট। রাইট। তো এইগুলো হচ্ছে এখন আমরা আমাদের রিসার্চ থেকে আসলে কিছু নেওয়া আমাদের উচিত। ধরুন আমরা কিছু নিয়ে নেই এখান থেকে। তাহলে আমাদের জন্য সেটি ভালো হবে। কাস্টম এটা হচ্ছে আমরা শর্ট, স্মল টু লার্জ, লার্জ টু স্মল আমরা করি। সো দেখি আসলে কি হয়। এগুলার কোনো সার্চ ভলিউম নাই। তার মানে এগুলো আসলে আমাদের কোনো দরকার নাই। সো দিজ আর ইউজলেস কিওয়ার্ডস ফর আস। সো আমরা এগুলো আসলে বাদ দিয়ে দিব, হ্যাঁ? এগুলো নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। আমি শেষ করে দিব। আমরা খুবই শেষে চলে এসেছি আরকি। অ্যামাজনের আসলে পিপিসি ক্যাম্পেইন সেটআপে কোনো প্যারা নাই আরকি। ৪-৫ ক্লিকেই করে ফেলানো যায়। তা আমরা একটু এগুলো নিয়ে আমরা শেষ করে দিচ্ছি। ধরুন আমি টি-শার্ট, হ্যাঁ। টি-শার্ট হচ্ছে আছে। আমরা একটু এই পাশে সার্চ ট্রেন্ডস দেখি, আমরা কম্পিটিশন গুলো একটু দেখি। কম্পিটিটিং প্রোডাক্ট আমরা একটু কম্পিটিশন গুলো দেখে আমরা একটু আমরা একটু এইটা নেব হচ্ছে আমরা স্মল। শর্ট স্মল টু লার্জ। সো আমরা এটা করলাম। তো এইটার মেন্স টি-শার্ট ভি-নেক। আমাদের কি ভাই ভি-নেকের আছে? না নাই। সো আমাদের জন্য এটা ঠিক নাই। মাল্টিপ্যাকের এইগুলো তো আমাদের না। এই লিস্টিং এ মাল্টিপ্যাক নাই। আমাদের এটা একটু রাইট। সো মেন টি-শার্ট ডিজাইনার লিখেও মানুষ খুঁজে আর কি। সো এটা খুবই ভালো। হ্যাঁ না ডিজাইনার টি-শার্ট ওই যে ওগুলি ক্যালভিন ক্লিন, টমি হিলফিগার ওগুলিকে ডিজাইনার টি-শার্ট। আচ্ছা। মেন টি-শার্ট 3XL আমাদের 3XL আছে তো? 3XL আছে, এই লিস্টিং এ থাকবে না। থাকবে না? না। ওকে, তো আমাদের আসলে তাহলে এটা নেওয়া যাবে না। 4XL নাই। মেন্স টি-শার্ট ডিজাইনার, মেন্স টি-শার্ট বক্সেস। সো আমরা তো দুটো নিয়েছিলাম। আমরা আরেকটা দেখি আমরা নিয়েছিলাম হচ্ছে দুটো। এটা হচ্ছে একটা 19 আমরা ডাউনলোড করলাম। আমরা একটু এইটা দেখি কিভাবে কাজ করে। এটা একটা এগুলো একটু সময় নিয়ে করতে হবে আর কি। এটা আসলে না সময় না, এটা আমরা জাস্ট কুইক রিক্যাপ হ্যাঁ, করতেছি এটা তো হচ্ছে সময় নিয়ে করতে হবে। আমরা আসলে দেখার জন্য দেখছি, বাট ইটস নট লাইক যে দেখার জন্য দেখা। টি-শার্ট মেন্স সেট এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এটার কোনো সার্চ ভলিউমই নাই। তো আমরা আসলে এই ইউজলেস কিওয়ার্ড নিয়ে আমাদের কোনো লাভ নাই, যেটা নিয়ে মানুষ সার্চ করবে না। কটন টি-শার্ট মেন্স এইটা আমরা নিতে পারি। এটা মাস্ট নিব। হ্যাঁ, এটা প্লেন টি-শার্ট মেন্স। আমরা কিন্তু এখানে মেন নিয়েছি, মেন্স কিন্তু নেই নাই। তার মানে এটা আমাদের একটা কিওয়ার্ড। এবং এইখানে মেন্স শার্টস, নেক স্লিভ, এই যে রেড টি-শার্ট মেন্স, হ্যাঁ, ব্ল্যাক টি-শার্ট মেন্স এগুলি আমাদের আছে। হ্যাঁ। রানিং টি-শার্ট মেন্স, দিস ক্যান গো। হোয়াইট টি-শার্ট মেন্স, দিস ক্যান গো। ওয়্যার এখানে আছে তো? তোমার ওখানেই আছে। হ্যাঁ, এই যে তোমার তার যেটা সিলেক্ট করো তার উপরেরটাই রেড। ওকে, রেড টি-শার্ট, গ্রিন টি-শার্ট, মাল্টিপ্যাক নাই আমাদের। গ্রিন নাই, রানিং টি-শার্ট দিতে পারি। ওকে, রানিং। হাসান ভাই তার উপরেরটাই জয়েন করবে, একটু অ্যাড করেন তো। ওকে, মিস্টার শাকিব। So just a while. Where I am right now, just okay. ইমরান, এরপর থেকে মিটিংটা আপনি অ্যারেঞ্জ করেন, কারণ আপনার লেস অ্যাক্টিভিটিস থাকবে। সো অ্যাডমিনিস্ট্রেটিভ জবগুলা আপনি করে ফেলেন। জি ভাই। তাহলে কে জয়েন করবে কে করবে ওগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। ওকে, আমরা তাহলে রানিংটা নেই। রানিং নিলাম। আমরা এই যে কটনটা নিলাম। বটমটা মাস্ট আমরা নিব। প্লেন টি-শার্টটা নিলাম।
আমরা হোয়াইটটা নিলাম, আমরা হচ্ছে ব্ল্যাকটা নিলাম। রাইট। এইগুলা আমরা টি-শার্ট মেন্স প্যাক এটার নাই কোনো সার্চ ভলিউম নাই। না ওইটা আমরা আমরা এগুলো এড করি, হ্যাঁ? আমরা তো দেখছি আমরা একটু এড করি। তো আমরা এগুলো এড করে দিলে আমাদের কিছু জিনিস ক্লিয়ার হবে। সো আমরা এগুলো এড করেছিলাম হচ্ছে অ্যামাজনের সাজেশন থেকে। এখন আমরা যদি আমাদের মতো করে এড করতে চাই তাহলে এই যে এইখানে ২ টি অপশন আছে। একটা হচ্ছে আপলোড ফাইল। আমরা চাইলে বাল্ক আপলোড করতে পারি। যেমন আমি এই যে ফাইলগুলো দেখেছি, আমি যদি এমন হয় যে ধরুন আমরা যখন প্রফেশনালি কাজ করি তখন হচ্ছে উত্তম একটা ফাইলে আমি সাজালাম এক্সেল ফাইলে অথবা গুগল শিটে। সেইটা হচ্ছে এখানে আপলোড করে দেওয়া। তাহলে ওইটা প্রফেশনালিজম আমরা মেইনটেইন করে কাজটা করতে পারলাম। আর আমরা যদি মনে করেন একটু আনাড়ি, একটু জানি তখন হচ্ছে এইটা আসলে ইউজ করব। এই যে এইখানে আমি বসিয়ে দিলাম। এরপর আমি ওকে বলব যে এইগুলো আসলে কেন, কি ফ্রেজের জন্য। তো আমি ধরেন এগুলো ফ্রেজ মেজ দিলাম ভাই। ঠিক আছে তো না? আমরা ফ্রেজ মেজ দিয়ে একটু ট্রাই করি এগুলা। ওকে। আমরা এক্সাক্ট দিয়েছি। এখন আমরা এগুলা ফ্রেজ মেজ দিলাম। এখন এটা ফ্রেজ মেজের জন্য এখন কি হবে দেখেন, ব্ল্যাক টি-শার্ট লিখলেও আসবে, টি-শার্টস মেন্স লিখলেও আসবে। সো ব্যাপারটা হচ্ছে এমন যে এটার যেকোনো ফ্রেজের সাথে মিলে গেলেই কিন্তু এটা আসবে। এখন আমি যদি এখানে অ্যাড কিওয়ার্ডস দেই, তখন হচ্ছে এটা এখানে চলে আসলো। এখন দেখেন একটা ব্যাপার আমি যেটা দেখেছি যে এই যে মেন্স টি-শার্ট 3/5 এরকম কিছু থাকে। যেমন দেখছি লেডিস টি-শার্ট নামে আমাদের একটা কিওয়ার্ড সবসময় খুব প্রচুর টাকা কেটে নিচ্ছিল। কিন্তু ওইটা আমি নেগেটিভ কিওয়ার্ডে দিতে পারছিলাম না। কারণ ব্যাপারটা সার্চ টার্মসটা এরকম ছিল। তো ওইটাকে যখন আমি দিতে যাচ্ছিলাম তখন ওটা নিচ্ছিল না। পরে আমি ওইটার প্রাইস কমিয়ে 0.002 করেছি। তারপর হচ্ছে ওইটা এখন ওই পজিশনে আছে। এই দেখেন হয় না। কেন হয় না? এই যে এইটা যে আমি দিলাম স্ল্যাশ, এটা হচ্ছে ওর অ্যালগরিদমের যে রুলস আছে ওইটার সাথে আসলে যায় না, হ্যাঁ? সো এই স্পেশাল ক্যারেক্টারটা ও নিচ্ছে না সিম্বলটা। তো এইটা এরকম যদি হয় আমরা তখন আসলে দিতে পারবো না। আমাদেরকে হয়তো চেঞ্জ করে দিতে হবে। ব্যাপারটা এরকম। ওকে। তো ধরুন That's good. That's good. রাইট। তো এখন আমরা আমাদের এই পর্যন্ত শেষ। আমরা এই সেকশন আমাদের শেষ। এখন আমরা নিচে চলে আসি। নিচে হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। তো ক্যাম্পেইনের শুরুতেই আসলে আমাদের নেগেটিভ কিওয়ার্ড এড করার দরকার নাই। যদি আমরা এড করি তখন কি দেখা গেল কনফ্লিকশন হতে পারে। তো আমরা কি করব? ১-২ দিন পর থেকে হচ্ছে আমাদের যখন সার্চ টার্মে কিওয়ার্ড আসা শুরু করবে, তখন থেকে হচ্ছে আমরা নেগেটিভ কিওয়ার্ডের অনেক আমরা অপশন পাবো যেগুলো হচ্ছে আমরা এড করে দিব। হুম? এবং সেগুলো কিভাবে এড করা যায় আমরা একটু পরে দেখব। তো এরপরে হচ্ছে ক্যাম্পেইনে আমরা চলে আসি। আপ অ্যান্ড ডাউন নামে কিন্তু একটা ব্যাপার আছে যে ডায়নামিক বিটস। অর্থাৎ আমরা যদি $১০০ সেট করি তাহলে এটা হতে পারে এই যে এখানেও লিখেছে ইউ উইল রাইজ ইউর বিটস বাই এ ম্যাক্সিমাম অফ 100% ইন্ডিয়ান। ও আসলে একটু বাড়ায় এখান থেকে, হ্যাঁ? ও 100% বলেছে বাট এটা আসলে 100% বাড়ায় না। বাট কিছুটা বাড়ায়। আমি দেখছি 10% ও বাড়ায়, আবার মাঝে 10% কমায়। দেখেন আমাদের এখন বাজেট কিন্তু $200। তো আমাদের সেট করা আছে এইটা। ও কিন্তু $200 কাটে না। ও কাটে কত? ম্যাক্স $80 কাটছে। ম্যাক্স 82 এরকম, হ্যাঁ? আর আমরা যদি ডাউন অনলি দেই তাহলে আমরা যদি ১০০ দেই, ১০০ র উপরেও জীবনেও যাবে না, ও ডাউনে থাকবে। আর আমরা যদি ফিক্স দিয়ে দেই তখন হচ্ছে একেবারে ফিক্সড ওইটাই কাটবে। তো আমাদের এইটা আছে, এটা আপাতত থাক। আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের যে পারফরম্যান্স সেটার উপর ভিত্তি করে আমরা ধীরে বাড়াতে কমাতে পারবো। এখন হচ্ছে বাজেটিংটা এবং এখানে ২-৩ টা ব্যাপার আছে। এটা হচ্ছে ক্যাম্পেইন নেম। আমরা কিন্তু এড এর নেম দিয়েছি, ক্যাম্পেইনের নেম কিন্তু আমরা দেইনি। তাহলে আমরা ক্যাম্পেইনের নেম আসলে কি দিতে পারি? টি-শার্ট সিঙ্গেল টি-শার্ট দিয়ে দেন। আচ্ছা, সিঙ্গেল টি-শার্ট দিয়ে দিই আমরা, হ্যাঁ? হ্যাঁ, কারণ আমাদের মাল্টিপ্যাক আরেকটা ক্যাম্পেইন হবে তো। টি-শার্টস সিঙ্গেল দিলাম, টি-শার্ট। হ্যাঁ? তো আমাদের এখানে হচ্ছে ২ টো ব্যাপার আছে। একটা হচ্ছে স্টার্ট ডেট আর একটা হচ্ছে ইন ডেট। এখন ধরেন যদি আমরা ইন ডেট দেই, ধরেন আমরা এটা দিলাম, হ্যাঁ? তখন হচ্ছে এই টাইমগুলোর ভিতরে হচ্ছে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত আমাদের ক্যাম্পেইন চলবে। এইটা আমরা ওকে একটা নিশ্চয়তা দিলাম এবং এইখানে যদি বাজেট দেই, এইখানে একটা ক্যালকুলেশন আছে। সেটা হচ্ছে ধরেন আমি একটা ফিক্সড টাইম সেট করে এইখানে দিলাম $১০০। তখন আমি যে এই যে দিয়েছি যে পার ডে, এখন দেখা গেল যে ও এখানে টাকা কিন্তু পয়সা কিন্তু বেশি কাটবে।
ও হিসাব করবে যে এই ডেট পর্যন্ত চলবে। ধরেন আমি 15 দিনে দিলাম $100, ও দেখা গেল যে 5 দিনে এমন হতে পারে যে 5 দিনে $40 কেটে নিয়েছে, এবং ওই বাকি যে 10 দিন, সেই 10 দিনে সে আবার সমন্বয় করে বাকি $60 কাটবে। এমন কিন্তু হয় Google Ads এর ক্ষেত্রে। তো আমি এখানে হুম। ইন ডেট দেইনি কখনো, বাট আমি গেস করছি যে এখানেও সেম জিনিস হয়তো ঘটবে। তো আমরা আসলে ইন ডেট দিব না। আমরা ইন ডেট দিব না। আমি এটা সিলেক্ট করেছি। এখন এটা আবার ডিসিলেক্ট করার পদ্ধতি কি? ডিলিট। হ্যাঁ, চলে গিয়েছে। সমস্যা নেই, এটা চলে গিয়েছে। এখন 21 তারিখ থেকে আমাদের শুরু হলো। ডেইলি বাজেট ধরুন আমরা দিলাম $50, কারণ এইখানে আমরা যতই দেই, আমাদের মূল যে ক্যাম্পেইন সেখানে দেওয়া আছে $200। সো এইখানে $500 দিলেও লাভ নাই। ওইটা সবগুলোর ভিতরে ভাগ হবে। তো ধরেন $50 দিলাম আমরা, হ্যাঁ? ও বলছে যে সাজেস্টেড ডেইলি বাজেট $15। তো আমরা $15 এর বেশিই দিয়েছি। তো এই সবকিছু যখন হয়ে যাবে, এরপরে আমাকে আবার একটু চেক করতে হবে যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটু রিক্যাপ করে চলে আসতে হবে। তো রিক্যাপ করে আপনি অনেক এই যে সবকিছু আবার দেখলেন, দেখার পরে আপনি এই যে লঞ্চ ক্যাম্পেইন দিয়ে দিলেন। আমরা না, আমি আরেকটা জিনিস করতে চাই এখানে। ওকে, আমি সরি আমি তো আফটারনুন ক্যাম্পেইনটা দেখতে চাচ্ছিলাম। টাইম যে এই সময়ে শুধু চলবে এভরিডে। ওকে, আমরা তাহলে এটাকে স্কেজুয়াল করতে হবে আসলে। হুম হুম, হুম। তো এডিট ক্যাম্পেইনে গেলাম আমরা, হ্যাঁ? তো স্কেজুয়াল যদি করতে চাই সার্চের থেকে, আচ্ছা আমি দেখছি দাঁড়ান। ওকে, আমরা আছি হচ্ছে এখানে। আমরা এখন চাচ্ছি এটাকে স্কেজুয়াল করতে। অ্যাড বাজেট রুল। আমার কি এখানে একটা অপশন থাকা উচিত? হ্যাঁ। তো এই যে স্কেজুয়ালের অপশন, আমরা ওই যে অ্যাড বাজেট রুলে যদি চলে আসি, তাহলে আমি এখান থেকে টাইম সিলেক্ট করে দিতে পারবো যে আমার আসলে স্টার্ট হবে দুপুর 12টায় বা কাস্টম দুপুর টাইম 2টা। রেঞ্জ দিয়ে দেই ভাইয়া এখানে, এই যেটা। হ্যাঁ, দেন। হ্যাঁ, হুম। তো আমি কি ডেইলি হবে নাকি উইকলি হবে, এটা কিন্তু অপশন আছে। তো আমরা দিচ্ছি হচ্ছে ডেইলি, আওয়ার্স অফ ডে। তো আমরা দিয়ে দিচ্ছি যে একটা স্টার্টিং টাইম থাকবে, একটা ইন টাইম থাকবে। তাহলে আমরা দিচ্ছি কি দুপুর 12টা। হ্যাঁ, হ্যাঁ। দুপুর 12টা মানে তো 12টা। আর 12। হ্যাঁ, হুম, ঠিক আছে। হুম। ওকে। আরেকটা হচ্ছে আমাদের ইন্ড হবে এ রাত 10টা। রাত 10টা, মানে হচ্ছে আমাদের 22টা 22টা। 22টা। 22টা, হ্যাঁ। হুম, হুম, এই যে 22টা। তো আমরা যখন হুম। এই যে কন্ডিশনগুলো এপ্লাই করলাম, তার মানে এই টাইমের ভিতরেই ও এই অ্যাডগুলোকে সার্ভ করবে। এর বাইরে কিন্তু আর সার্ভ করবে না। এটা হচ্ছে ডেইলি। আর আমরা যদি উইকলি দিতাম তাহলে হচ্ছে সে উইকলি করতো। বাট উইকলিটাও সে ডেইলি হিসেবেই কিন্তু কাউন্ট করবে করবে। আল্টিমেটলি। হুম, হুম। আচ্ছা, উইকলিতে দেখি তো, উইকলিতে কি ওই উইকেন্ডটা আলাদা দেখায় নাকি? রাইট, এই যে উইকেন্ড আলাদা দেখে। রাইট, রাইট। উইকেন্ড আলাদা দেখায়। সো হ্যাঁ, উইকেন্ড যখন আলাদা দেখাবে, সো দ্যাট ইজ ভেরি মাচ ক্রুশিয়াল ফর আস অ্যাজ ওয়েল। আমাদের ক্যাম্পেইন গুলো আসলে এই ডিজাইনের, এই প্যাটার্নের হওয়া উচিত, যে ওকে। তাতে আমরা ওই যে অ্যাকোস এন্ড অ্যাড স্পেন্ডিং গুলি কমায় ফেলতে পারবো। তো আমরা কি এখানে সিলেক্ট করব? উইকডেতে কিন্তু বেশিই হয়। উইকডেতে বেশি হয়, যেমন সানডেতে একটু কম হয়। হ্যাঁ, তাকে যদি আমরা বাজেট রেখে দিই যে ডেইলি £100, সে কিন্তু সানডেতে £100 খরচ করবে, নো ম্যাটার সেলস হোক আর না হোক। আবার দেখা যাবে যে সে মনে করো যে রাত 3টার সময় যে লোকগুলিকে অ্যাড দেখাবে, তখন ওরা কিন্তু লেস পটেনশিয়াল টু বাই। সো পটেনশিয়াল বায়াররা ইউজুয়ালি সকাল 7টা থেকে 11টা, আবার দুপুর 1টা থেকে রাত 10টা, মাঝখানে টাইমটা কিন্তু কম থাকে। ওকে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে মানে রিয়ালিস্টিক ই কমার্সের ক্যারেক্টারিস্টিক্স হিয়ার ইন দ্য ইউকে। তো আমরা কি এইটাতে যাব এখন? এখন আপ টু ইউ, বাট আমি তোমাদেরকে মানে দেখানোর বোঝানোর জন্য আমি কিন্তু এই কারণে এই ওভারভিউটা তোমার কাছ থেকে নিচ্ছিলাম, যে ওকে, সামওয়্যার হাউ উই উইল মুভ এট দ্য এন্ড ওকে। সো এন্ড আমরা হু উইল। হুম, হুম। ওকে, আমরা এই ক্যাম্পেইনের জন্য এভাবেই চালাই, এই ডেইলি নো চালাই, প্রবলেম। এবং আমরা আরেকটা সেপারেট ক্যাম্পেইন রান করে সেটা হচ্ছে আমরা উইকলি দিব। অ্যান্ড ইট উইল বি আওয়ার এবি টেস্টিং, যে হচ্ছে আমাদের হুম, আসলে হুম। কোনটা ভালো কাজ করে। আচ্ছা, কোনটা? এবি টেস্টিং একটু বলে রাখি। এবি টেস্টিং হচ্ছে আমরা যখন সেম এটা আমরা জানি, এগুলি বলতে হবে না, আচ্ছা, এগুলি আচ্ছা, আমরা আচ্ছা, রোজলিও জানি। ঠিক আছে। ওকে, ওকে, নো টেস্টিং নিয়ে ওয়ারিস। আমরা জাস্ট হুম, ওকে, তাহলে হচ্ছে আমরা এই যে এইটা যদি এড করে দেই, তাহলে এই যে কন্ডিশন গুলো আমরা দিলাম এটা কিন্তু এড হয়ে যাবে। তাহলে আমরা একটু করে দেই। এখানে রুলস এর হুম, একটা নেম আসলে দিতে হবে। আমরা কি দেব? এটা হচ্ছে
সিঙ্গেল টি-শার্ট ক্যাম্পেইন। টাইমটা দিয়ে দাও এখানে, তাহলে আমরা টাইমটা একবারে বুঝে ফেলবো। 12 to 22. 22 hours. 12:00 ওকে That's it. ওকে ওকে সো আমরা এটা অ্যাড করে দিচ্ছি। যদি সবকিছু ঠিক থাকে এটা অ্যাড হয়ে যাওয়া উচিত। ওকে, আসলে আমাদের ক্যাম্পেইনটা কিন্তু এই যে দেখুন অ্যাক্টিভ হয়ে গিয়েছে, স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ, বাট এই সময়টাতে কিন্তু অ্যাক্টিভ থাকবে। আর ইনক্রিজ, এই যে এখানে কিন্তু একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, ওইখানে নিচে ছিল, সেটা হচ্ছে আমরা যে বাজেট দিয়েছি সেটা থেকে কিন্তু সে বাজেট ইনক্রিজ করবে 5.5, অর্থাৎ আমরা 50 পাউন্ড দিয়েছিলাম, এরপরেও সে আরো $5 সামথিং হচ্ছে সে ইনক্রিজ করবে। এটা হচ্ছে আমরা চাইলে কমায় দিতে পারতাম, বাট আমরা দেখি আসলে সে আলটিমেটলি কি করে। তো এখন আমরা কিভাবে ক্যাম্পেইন সেটিং এ যাই। কিছু জিনিস, এই যে এইটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন। তো আমরা ধরুন এখানে চলে আসলাম অল ক্যাম্পেইনসে। তো এটা ছিল আসলে আমাদের প্রসেস। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু অ্যাড করার থাকে, কোনো সাজেশন থাকে, সো প্লিজ দ্য ফ্লোর ইজ ইয়োর্স।